অস্থির সময়ের রাজনীতিতে কখনো কখনো শব্দের আঘাতই হয়ে ওঠে সবচেয়ে নির্মম। সামান্য ভিন্ন মত বা অবস্থানই কারো জীবনে নেমে আনতে পারে অপমান, ঘৃণা আর অনলাইন সহিংসতার ঝড়। ডাকসু নেত্রী ফাতিমা তাসনিমে ঝুমাকে নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে যে ইঙ্গিতপূর্ণ বক্তব্য ও বিদ্বেষ ছড়ানো হয়েছে তাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা। ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, জুমা শিবির প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ছাত্রদল এবং তাদের অনলাইন সমর্থকরা একের পর এক অশালীন ও নোংরা প্রচারণা চালাচ্ছে। তার ভাষায়, একটা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাই যখন নারীদের নিয়ে নোংরামিকে রাজনীতি মনে করে তখন বিচার দেব কাকে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, সামাজিক মাধ্যমের পরিচিত পেজ কাঠের কেল্লা থেকে ফাতিমা তাসনিমে ঝুমাকে নিয়ে অশ্লীল শব্দ চয়ন সহ একটি পোস্ট দেওয়া হয়েছে। মেঘলার দাবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনগুলোতে তাদের প্যানেলের বাইরে থাকা অনেক নারী প্রার্থীকে ছাত্রী সংস্থা বলে প্রচার করার চেষ্টা করা হয়েছে, অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব প্যানেলের একজন নারী জিএসএ প্রার্থীকে একই অভিযোগ করা হলে তখন তা অস্বীকার করেন তারা। ডাকসু নেতা রায়হান লিখেন, তারেক রহমানের নিজের মেয়ে থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিপক্ষের নারী নেত্রীকে নিয়ে এমন অসভ্য মন্তব্য করা কিভাবে সম্ভব? একই সঙ্গে তিনি জানতে চান, ছাত্রদলের নারী কর্মীরা কি এইসব অসভ্যদের কাছে আদৌ নিরাপদ বোধ করে? রায়হান অভিযোগ করেন, জুলাইয়ের পর থেকে ছাত্রদলের কিছু সদস্যের বিরুদ্ধে বিভিন্ন নারীকে উদ্দেশ্য করে কটূক্তি, হামলা, নিপীড়ন, এমনকি গণধর্ষণের হুমকির মতো ঘটনার অভিযোগ উঠেছে। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে এসব সহিংস ভাষা এখনো তাদের দৈনিক রুটিনের মতো হয়ে দাঁড়িয়েছে। নারীর প্রতি বিদ্বেষ, কটূক্তি কিংবা সংগঠিত অনলাইন হামলা এসব এখন আর শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সমাজের ভেতরকার রাজনৈতিক অসুস্থতার নগ্ন প্রতিফলন। ফাতিমা তাসনিমে ঝুমাকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলো সেই অসুস্থতার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।